হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি। দেশি আলু দিয়ে লাউয়ের ডগা চচ্চড়ি। তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এখানে লাউয়ের ডগা নিয়েছি, এবার লাউয়ের ডগাগুলো কেটে নেব। বন্ধুরা, এখন লাউ শাকগুলো কেটে নিচ্ছি। খুব ভালো করে পোকামাকড় দেখে কেটে নিচ্ছি। এই লাউ শাকের মধ্যে কিন্তু ছোট ছোট পোকা থাকে, খুব ভালো করে দেখে নিয়ে কেটে নিতে হবে। বন্ধুরা, ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, লাউ শাক তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। লাউ শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। অনেক কয়েকবার জল বদলে লাউ ডগাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দেশি আলু নিয়েছি, এবার দেশি আলুগুলো কেটে নেব। এই দেশি আলু দিয়ে লাউয়ের ডগার চচ্চড়ি তোমাদের বানিয়ে দেখাবো। খুবই সাধারণ একটি রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। দেশি আলু কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 2 চা চামচ সাদা সর্ষে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর 3টি কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে শিলনোড়ায় বেটে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষে তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। এবার একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম, আর দিয়ে দেব কয়েকটি থেতো করে রাখা রসুনের কোয়া। এবার নেড়ে নিয়ে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে একটি টমেটো কুচি দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে টমেটো হালকা করে ভেজে নেব। টমেটো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে রাখা লাউ শাকগুলো বা লাউয়ের ডগাগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। খুব সাবধানে নেড়ে দিতে হবে, না হলে লাউ শাকগুলো পড়ে যেতে পারে। এবার এখানে একদম পরিষ্কার করে ধুয়ে রাখা দেশি আলুগুলো দিয়ে দিলাম। এবার থালা চাপা দিয়ে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করে নিয়েছি, এবার থালা তুলে নেব। দেখো বন্ধুরা, লাউ শাক কতটা কমে এসেছে। এবার খুব ভালো করে নেড়ে নেব। এবার 2 চা চামচ সাদা সর্ষে আর 3টি কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার সর্ষে বাটার বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। থালা চাপা দিয়ে 3 মিনিট জাল করে নেব। 3 মিনিট হয়ে গেছে, এবার থালা তুলে নেব। লাউয়ের ডাঁটাগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে নিয়ে জল দিয়ে দেব। এবার আরও 5 থেকে 6 মিনিটের মতো জাল করে দেশি আলু আর লাউয়ের ডগা খুব ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। লাউয়ের ডগা আর দেশি আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। খুবই সাধারণ একটি রান্না, দেশি আলু দিয়ে লাউয়ের ডগা চচ্চড়ি। আমার তো খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।